হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো একদম সকাল সকাল রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি, কারণ ঘুম থেকে উঠে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। একদম দাদার বাড়ির থেকে স্নান খাওয়া দাওয়া করে একদম চলে আসলাম আমার বাড়িতে, কারণ তোমাদেরকে তো আগেই বলেছি কাল রাত্রে আমরা মানে ওখান থেকে মেয়ের বাড়ি থেকে ডাইরেক্ট শীতলকুচিতে আমার দাদার বাড়িতেই ছিলাম। তো এখন সকালবেলা স্নান খাওয়া দাওয়া করে এখানে আসলাম। আস্তে আস্তে দেখি বিয়ে মোটামুটি শুরুই হয়ে গেছে, কারণ আমাদের আস্তে আস্তে মোটামুটি 12টাই বেজে গেছিলো, 12টা সাড়ে 12টা। আর বুঝতেই পারছো স্নান খাওয়া দাওয়া করে আসতে একটু সময় লাগে। তার মধ্যে আরও মানে দাদা দুটো ছেলে রয়েছে, ওদেরকে রেডি করানো স্নান করানো, তো এইভাবে করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো আস্তে আস্তে দেখি মোটামুটি এখানে বিয়ে স্টার্ট হয়েই গেছে। তো এখন সব রিচুয়ালস তো আমি জানি না এর আগে কি হয়েছে নাও হয়েছিল, আর সবটাই আমি এদিকে সবটা শেয়ার করতে পারলাম না, কারণ হয়তো তখন আমি রেডি হচ্ছিলাম ততক্ষণে বিয়ে শুরু হয়ে গেছিলো। আর তার মধ্যে আমার একটা প্রবলেম, আমি হচ্ছে একা একা শাড়ি পরতে পারি না। তো ওখান থেকে আসলাম, তারপরে মা গিয়ে আমাকে শাড়ি টাড়ি পরিয়ে দিল, দেন তারপরে আমি আসলাম। এই যে এখন সিঁদুরদান হচ্ছে, আর তার আগে যা যা নিয়ম ছিল সেগুলো হয়ে গেছে। আর বাসি বিয়ের নিয়ম তো মোটামুটি সবারই এক থাকে, কিন্তু ওদের বাসি বিয়েটা তোমার মানে মামার বাড়িতেই হচ্ছে, মানে ছেলের বাড়িতে। আগের দিন রাত্রেবেলায় মেয়েকে নিয়ে চলে এসেছিলো, আর বাসি বিয়েটা ছেলের বাড়িতে হচ্ছে। বাসি বিয়ে যেহেতু ছেলের বাড়ির নিয়মেই হয়, কিন্তু আমি এই ফার্স্ট টাইম দেখছি যে ছেলের বাড়িতে বাসি বিয়ে। আমাদের মধ্যে তো বা আমাদের ওদিকে তো মেয়ের বাড়িতেই বাসি বিয়ে হয়, আর ছেলের বাড়িতে তো ওরকম ব্যাপার থাকে না। কিন্তু এখন ওদের যেরকম নিয়ম সেরকমভাবেই হবে। ওদের এখানে তো মানে ছেলের বাড়িতেই বাসি বিয়ে হয়, তো এখানে সেটাই হচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর তোমাদের কার কার এরকম নিয়ম রয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। তার ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন ওই যে ওদের 14 পাক ঘুরছে, ওদের সাথে সাথে সবাই ঘুরছে, কিন্তু আমি এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কারণ সব ভিডিও ক্লিপ তো আর বরাবর নিতে পারছিলাম না। তো যার জন্য এখন আমি ভিডিও করছি, ওরা নাচানাচি করছে, দেন আমি পরে গিয়ে ওদের সাথে যোগ দেবো। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো বিয়ে মোটামুটি এখন শেষের দিকে। আসলে কি হয়েছে বলো তো, আজকেই তোমার বাসি বিয়ে, আজকেই বউ ভাত, মানে একদিনে না মানে এত কিছু না মানে খুব চাপ হয়ে যায়। মেয়ের, ছেলের এবং বাড়ির ফ্যামিলি সবারই চাপ হয়ে যায়, কিন্তু ওদের মধ্যে নিয়ম যে বিয়ের পরের দিনই বউ ভাত। তো যার জন্য ওরা এখানে পরের দিনই বউ ভাত করছে, তো যার জন্য এতগুলো নিয়ম না পরপর সবার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে। মানে বারবার গিয়ে রেডি হওয়া, আসা, আবার সব নিয়মে থাকা। তো যার জন্য যতটা পারছি তোমার সাথে শেয়ার করছি। তো এইখানে তোমার হচ্ছে এখন কড়ি খেলা, মানে আংটি খেলা যেটাকে বলে। তো এখানে এখন মাটির মধ্যে গর্ত করে হচ্ছে। তো আমাদের বিয়ের সময় কী হয়েছিল, আমাদের যেহেতু স্টেজের উপরে বিয়ে হয়েছিল, যার জন্য তো এরকম মাটির কোনো ব্যাপার ছিল না। তো মানে এমনি পিতলের যে গামলাগুলো হয় সেগুলোর মধ্যে আমরা খেলেছিলাম, যার জন্য আমাদের খেলতে না খুব বেশি একটা সময় লাগেনি। কিন্তু ওদের অনেকটা সময় লাগছে, কারণ হচ্ছে যেহেতু মাটির মধ্যে তো অনেক মানে কোণায় কোণায় লুকিয়ে রাখা যায়। তার মধ্যে ওখানে একটা মানে মাটির মধ্যে একটা শিং মাছ দিয়ে দিয়েছিল, মানে জলের মধ্যে, মানে শিং মাছের কাঁটাগুলো ভেঙে দিয়ে দিয়েছিল। তো বউ তো মাঝখানে হাত দিয়ে একদম লাফিয়ে উঠছে, কারণ কি, তারপরে দেখাবো, তারপরে ওরা বলেই দিল যে শিং মাছ আছে, কিন্তু কাঁটা তোমার ভেঙে দিয়েছিল নাকি ওরা। তো সেটা আমি জানি না। তো
তো পরেই শুনতে পেলাম। তো এখানে মাটির মধ্যে হলে কি অনেকক্ষণ ধরে খেলা যায়, কিন্তু ওই আমাদের যেহেতু ওই গামলার মধ্যে হয়েছিল, তো গামলার মধ্যে হওয়ার কারণে গন্ডি তো অতটুকুই, তার বাইরে তো আর কোথাও যাবে না। তো জন্য আমাদের খেলাটা ফটাফট শেষ হয়ে গেছিলো, কিন্তু ওদের তো অনেক সময় লাগছিল, যার জন্য ভিডিওটা আমি অনেকক্ষণ ধরেই করেছি। তো তোমরা দেখো। তো ওদিকে তোমার ওই খেলাটা শেষ হয়ে গেছে, আর তোমার নাচানাচি পর্ব শেষ। আর এখন এখানে হচ্ছে কড়ি খেলা। তো এখন ওরা দুজন মিলে খেলছে। তো লাস্ট অব্দি হয়তো মেয়েই জিতেছিল, ছেলে জেতে নেই।
তারপরে এখানে গাছ কোটার মধ্যে পান দিয়ে কী বা করছিল, তো সেটা আমি জানি না কী করছিল। তো আমিও ভিডিও করে রাখলাম, কারণ কী আছে না আছে আমি তো অত জানি না নিয়ম। তো একবার মেয়ে ওঠাচ্ছে, একবার ছেলে ওঠাচ্ছে, তো এরকমই একটা ব্যাপার হচ্ছিল ওখানে। তো সব কিছু শেষ, এখন তো হবে তোমার পুকুর পাড়। আসলে কী হয়েছিল, বাড়ির উঠানটা না অনেকটা ছোটো হয়ে গেছিলো, যার জন্য মানে পুকুর পাড় করতে খুব প্রবলেম হচ্ছিলো। আর গর্তটার সামনেই তোমার এই যে এত সব কলা গাছ টলা গাছ দিয়ে মানে যেগুলো যেগুলো করতে হয় সেগুলো সব করেছে, যার জন্য পুকুর পাড় করতে অসুবিধা ছিল। মানে ফটাফট, যেহেতু ওরা দুজনেই মানে ছেলেও রোগা মেয়েও রোগা, যার জন্য প্রবলেম হয়নি। কিন্তু মোটা সোটা কেউ হলে খুব অসুবিধা হয়ে যেত, মানে পড়ে যাওয়ার একটা চান্স থাকতো। তো যার জন্য ওরা যেহেতু দুজনেই রোগা, তো ওদের যার জন্য অসুবিধা হয়নি। তো বিয়ে শেষ হয়ে গেছে, ওদেরকে নিয়ে চলে আসলাম এখন একটু মন্দিরে প্রণাম করানোর জন্য। এটা হচ্ছে মামা বাড়িরই দুর্গা মন্দির। তো ওদেরকে প্রণাম করি একদম বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে একদম নাইটি পরে নিলাম, কারণ এতক্ষণ ধরে শাড়ি পরে আর ভালো লাগছিল না। এতক্ষণ শাড়ি পরে থাকার অভ্যেস তো নেই, তার জন্য একদমই ভালো লাগছিল না। তার জন্য বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে নিলাম, পরে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে চলো। তো সন্ধে হয়ে গেছে, আমিও একদম রেডি হয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার বিয়ের রিসেপশনের বেনারসি। তো আমি আমার রিসেপশনের বেনারসিটাই পরেছি। তো চলো এখন বিয়ে বাড়ি যাই। তো এখানে চলে আসলাম, তো এখানে বউ বসে আছে। আসলে বিয়ে বাড়ি বলতে কি সব পাশাপাশি বাড়ি, এ বাড়ি আর ও বাড়ি। তো এদিকে আমার সোনা পাপাটাও চলে এসেছে, দিদি ওরা বিকেলবেলায় এসেছে। তো পাপাটা দেখো, ওরও কদিন পরে অন্নপ্রাশন, মার্চের 13 তারিখ। ওরও 6 মাস হয়ে যাবে, দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। মনে হয় এই তো কদিন আগে হলো, মানে সময় যেতে আর কতক্ষণ বলো। আর ও এখন এতটা পাকা হয়েছে, মানে ক্যামেরার দিকে দেখো কেমন গটগট করে তাকিয়ে আছে। মানে ও ক্যামেরা এত ভালো বোঝে যে খুব সুন্দরভাবে তাকিয়ে থাকে, একদমই চোখ সরাবে না ও। তো তোমরা বলো কতটা বড় হয়ে গেছে না, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যখন ও হয়েছিল ভিডিও করে। কতটা বড় হয়ে গেল, এই 6 মাস এখনো হয়নি, এখন মোটামুটি 5 মাস চলছে। মার্চে 13 তারিখ ওর অন্নপ্রাশন, তো অন্নপ্রাশনের ভিডিও তো আসবেই। তো ওদিকে এখন বউ বসে আছে, তো আমরা এখন এদিকে চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কারণ মা আগে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ভাগনাকে নিল। আর মা বললো তাহলে তুমিও ওদের সাথে খেয়ে নাও, কারণ আমার বরের তো কোনো আমি ঠিকানা পাবো না খুঁজে, কখন খাবে না খাবে। তো জন্য আমি পরে দিদিদের সাথে বসে পড়লাম, দিদিও বললো তুই খাইয়ে নে, পরে আমরা চলে যাবো, পরে তুই কার সাথে বসবি না বসবি। আর আমার বর তখন মানে ব্যস্ত বিয়ে বাড়ি নিয়েই ধরো। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করে দিদিরাও চলে গেল, কারণ ওরা যেহেতু গাড়ি নিয়ে এসেছে চলে গেছে, ওরা আর থাকেনি। কারণ যেহেতু কালকে সরস্বতী পূজা, মানে পরের দিন সরস্বতী পুজো ছিল। আর জামাইবাবুর স্কুলেও তোমার জামাইবাবুর দায়িত্ব ছিল পুজোর, জন্য দিদিরা থাকলো না, চলে গেল। তো আমরা এখন এখানে নাচানাচির এখানে আসলাম। তো আমাদের নাচানাচিটা একটু পরে হবে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো আগে ততক্ষণ ওদের নাচানাচিটা আমরা দেখে নেই, তারপরে আমাদের নাচানাচি তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখ। তো এখন চলে আসলাম আমরাও নাচানাচি করার জন্য। তো এদিকে আমি, বড়দি, ছোড়দি, তারপরে আমার 2 দেওরের বউ, মানে সবাই মিলে এখানে নাচানাচি হচ্ছে। মানে এতটা মজা করেছি, মানে প্রথমের দিকে না একদমই মজা মজা হচ্ছিল না আমাদের, কারণ নাচানাচি তো করতে পারছিলাম না। আর এখন এই তো শেষের দিকে মানে দারুণ নাচানাচি করেছি লাস্ট অব্দি। লাস্টে গিয়ে এত মজা করেছি। দেখতেই পাচ্ছ সবুজ কালারের যে বেনারসিটা পরা, তো ওটা হচ্ছে আমি। তোমার বর একটুখানি এসেছিলো, তো ওকে দিয়ে একটু পরে ভিডিও করে নিয়েছিলাম। তো সবার নাচানাচি দেখাবো আর আমাদের নাচানাচি দেখাবো না, সেটা কি হয়? মানে লাস্টে তো ফাটিয়ে মজা করেছি। ডিজে গানে নাচ তো বুঝতেই পারছো, ওরকম পাগলের মতোই নাচই হবে।
আর সবাই একদম মানে ইচ্ছে মতো নেচে নিয়েছি। দেওরের বিয়ে বলে কথা, নাচানাচি তো করতেই হবে। আর ১ম এ যে কেন জানি না ফাঁকা, ফাঁকা লাগছিল, মানে মজা করতে পারছিলাম না। কিন্তু লাস্টে এসে এত্ত মজা করেছি যে বলার বাইরে। তো চলো দেখতে থাকো এখন তোমরা। তো আমাদের নাচানাচিও হয়ে গেছে। এখন মোটামুটি 11:30টার মতো বাজে। তো মানে মেয়ের বাড়ি থেকে চলে এসেছে কন্যাযাত্রী। তো আমরা আর এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ নাচানাচিও শেষ হয়ে গেছে, যেহেতু এরপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বক্স নিয়ে চলে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো সবাইকে টাটা, গুড নাইট।